এক রাশ সংশয় বুকে নিয়ে আজও ট্রাইব্যুনালে লম্বা লাইনে বাদ পড়ারা নথিপত্র নিয়ে তারা হাজির হয়েছেন। কোচবিহার থেকে ক্যানিং, মালদা থেকে মুর্শিদাবাদ, ঠিক একই ছবি উঠে আসছে। নাম তোলার মরিয়া চেষ্টা, রাত থেকেই লাইনে হাজার হাজার মানুষ। নাম উঠলেও আদৌ কি ভোট দেওয়ার সুযোগ মিলবে? স্পষ্ট জবাব না মেলায় উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে নাম তোলার আবেদন দাখিল করছেন তারা। আমরা একবার বারুইপুরের দিকে নজর রাখি। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী অভিজ্ঞান। আজকেও তো সেই একই রকম লম্বা লাইন দেখা যাচ্ছে। যাদের নাম বাদ পড়েছে তারা নথিপত্র নিয়ে সেখানে হাজির হয়ে গিয়েছেন নাম তোলার আশায়। এখনো পর্যন্ত কি সেখানকার ছবিটা যদি তুলে ধরেন? দেখো, তোমাকে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে ছবিটাই কথা বলবে। যে বারুইপুর মহকুমা শাসকের দপ্তর একদিকে যেমন এখানে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেই সঙ্গে সঙ্গে এখানকার যে ট্রেজারি যে বিল্ডিংটা রয়েছে সেই ট্রেজারি বিল্ডিংয়ের এখানে সকাল থেকে প্রচুর মানুষ তারা কাগজপত্র নিয়ে এসছেন শুধুমাত্র এই যে ট্রাইব্যুনাল সেখানে তাদের নাম তোলার জন্য। মূলত যাদের নাম ডিলিট হয়েছে সেই সমস্ত মানুষ সন্তান সন্ততি নিয়ে সকাল থেকে দীর্ঘ লাইন। একদিকে এখানে পুরুষদের লম্বা লাইন রয়েছে, ঠিক ওই পাশে রয়েছে সেখানে মহিলাদের লম্বা লাইন রয়েছে, দরজার সেখানে পুলিশ কর্মী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমরা কথা বলবো যারা দূর দূর থেকে এসছেন কাগজপত্র নিয়ে, কি অবস্থার মধ্যে তারা এখানে এসছেন। আপনারা এসেছেন কি এখানে ট্রাইব্যুনালে? হ্যাঁ, ট্রাইব্যুনালে এসেছি। সমস্যাটা কি হয়েছে আপনার? আমাদের নাম বাদ গিয়েছে, ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়েছে? কাগজপত্র নিয়ে এসছেন? হ্যাঁ, কাগজপত্র সব নিয়ে কি আশা নিয়ে এসছেন? আশা করি হয়ে যাবে। নির্বাচন কমিশনের আমাদের নামগুলো তুলে দেবে এবং ট্রাইব্যুনালের আওতায় এসছে, যেহেতু আইনের আওতায় চলে এসছে, আশা রাখছি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি, নজর রাখো অভিজ্ঞান, আরও একবার আপনাদের 4টি জায়গার ছবি দেখায়। সেখানে লম্বা লাইন দেখুন, ক্যানিং, মুর্শিদাবাদ, বিধাননগর, বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। আর এই যে এত নাম বাদ পড়ছে তার মধ্যে কিন্তু অন্যতম উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার বারাসত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌস্তব। আমি একবার কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, যে সমস্ত জেলায় নাম বাদের সংখ্যা বেশি, উত্তর 24 পরগনা তার মধ্যে কিন্তু অন্যতম। বারাসতে সেখানে গতকালও আমরা দেখেছিলাম লম্বা লাইন, আজও সেই একই ছবি। একদমই। দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনা বারাসাতের জেলা শাসকের দফতর, এবং এখান থেকে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ এসছেন বিভিন্ন জায়গা থেকে যারা ট্রাইব্যুনালে আবেদন করতে, এবং প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। আপনার নাম বাদ পড়েছে? যখন হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, শুনানিতে ডাকা হয়েছিল, কি কারণে ডাকা হয়েছিল? ও বলেছিল ডকুমেন্ট লাগবে, তাই যাবতীয় ডকুমেন্ট যা ছিল হিয়ারিংয়ে জমা দিয়েছি। জমা দেওয়ার পর তার নাম ওঠেনি, বলে হোল্ডে। কোন কোন ডকুমেন্টস জমা দিয়েছিলেন? ও ভোটার লিস্ট, আধার কার্ড। 2002 ভোটার তালিকা আপনার নাম ছিল? 2002 ছিল না। কেন ছিল না? কেন? আমি ভোট দিয়েছি দেখি নাম ছিল না। এখন আমি অশিক্ষিত, লেখাপত্র জানি না। ভোট দেওয়ার কথা ভোট দিয়েছি, 2000 লিস্টের নাম পাচ্ছি না। আপনি কত সালে ভোটার তালিকায় নাম তোলেন? আমার অনেক, এখন তো আমার 60 বছর বয়স। আমার ডকুমেন্ট 2002 ভোটার তালিকায় নাম তোলেন? না। আপনার নাম বাদ পড়েছে? হ্যাঁ, আমার নাম বাদ পড়েছে। কি কারণে নাম বাদ পড়েছে? বা শুনানিতে যখন ডাকা হয়েছিল কি কারণে, কি রকমেন্টস চাওয়া হয়েছিল? এ টু জেড সবই চাওয়া হয়েছিল, সব কিছুই দিয়েছিলাম। আমার ভাইও সেম ডকুমেন্টস দেয়, কিন্তু আমার ভাইয়েরটা সিলেক্ট হলো, আমারটা সিলেক্ট হলো না। হ্যাঁ, কিন্তু যখন হিয়ারিং এ ডাকা হয় কি কারণে আপনার নাম নেই সেটা বলেছিল? কৌস্তব, আমাদের নজর থাকবে এদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। চলতি সপ্তাহে শুরু হতে পারে ট্রাইব্যুনালের কাজ। কিভাবে কাজ করবে এই ট্রাইব্যুনাল, কিভাবে বা আবেদন করবেন সেখানে? সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ঠিক করবেন কিভাবে ট্রাইব্যুনাল কাজ করবে। আরো ডিটেলসে আমরা জানবো। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, যাদের নাম এখনো পর্যন্ত তালিকায় ওঠেনি, শুনানিতে যারা গিয়েছিলেন, নথিপত্র দিয়েছিলেন, তাদের জন্য রয়েছে এই ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ঠিক কিভাবে কাজ করবে এবং সাধারণ মানুষ যাদের নাম ওঠেনি তারা কিভাবে আবেদন করবেন? সম্প্রতি গতকাল শীর্ষ আদালতের শুনানির পরে এটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে যে ট্রাইব্যুনাল কিভাবে কাজ করতে পারে। যেটা মনে করা হচ্ছে যে ট্রাইব্যুনালে প্রথম যখন একটা মিটিং হয়েছিল অবসরপ্রাপ্ত 19 জন বিচারপতির সঙ্গে, সে সময় অধিকাংশ অবসরপ্রাপ্ত বিচারপতিরাই প্রশ্ন তুলেছিলেন যে ডিলিট হয়ে যাচ্ছে নাম, তাই শেষবার ভোটারদের একটা সুযোগ দেওয়া হবে। যেটুকুনি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এই ট্রাইব্যুনাল গঠন হয়ে গেলে তাহলে একটা স্লট ভাগ করে দেওয়া হবে। প্রথমে ডিলিটেড ভোটারের বাড়িতে নোটিশ পাঠানো হবে,
যে অমুক দিন আপনাকে ডেকে পাঠানো হচ্ছে, একটা নির্দিষ্ট স্লট ভাগ করে দেওয়া হবে, সেই স্লটের মধ্যে জোকায় যে ইনস্টিটিউশনে বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে এই ট্রাইব্যুনালের জন্য, সেখানে সেই ভোটার আসবেন এবং সেখানে সেই বিষয়টি নিষ্পত্তি হবে। অনেকে বলতে পারেন যে সুদূর উত্তরবঙ্গ থেকে বা মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এতটা দূরে কেন আসতে যাব, সেক্ষেত্রে ভার্চুয়ালি একটা ব্যবস্থা থাকবে। অনেকের প্রশ্ন হতে পারে যে একা কি পারবো, কি করে সেটা সম্ভব হবে, সেক্ষেত্রে আইনজীবী মারফতও এই ট্রাইব্যুনালে শুনানি করা সম্ভব হবে। একই সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে, এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে যেটুকুনি স্থির হয়ে রয়েছে যে 13টি ডকুমেন্টসের উপরে রিলাই করেছিল কমিশন, অর্থাৎ যার উপরে আস্থা রেখেছিল সেই 13টি ডকুমেন্টসকেই প্রাথমিকভাবে দেখা হবে। এখন সম্প্রতি বিভিন্ন কেসের বিভিন্ন ধরনের এক একটা ক্রিটিক্যাল সমস্যা থাকতেই পারে, সেগুলো তার উপরে নির্ভর করা হবে। কোনো ক্ষেত্রে প্রমাণ চাওয়া হতেই পারে যে এইটার আরও বৈধ প্রমাণ কিছু আনতে হতে পারে, সেক্ষেত্রে সেই সার্টিফিকেট বা আরও বেশি কিছু যদি দরকার হয় তার জন্য আরেকটা সেকেন্ড ডেটও দেওয়ার কথা ভাবছেন বিচারপতিরা। তবে বারবার একটা কথা বলা হয়েছে যে একটা সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, এই যে সুযোগের কথা বলা হচ্ছে, শ্রাবন্তী তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এরপর আপনাদের জানাই এই যে বুথে বুথে একটা অব্যবস্থার অভিযোগ, এবং গতকাল থেকে আমরা দেখেছি রাজ্যের সব পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকও করেন জ্ঞানেশ কুমার। বহু বুথে এখনো পরিকাঠামোই তৈরি হয়নি বলে অভিযোগ করা হচ্ছে, বারবার বলা হলেও রাজ্য ব্যবস্থা নেয়নি এমনই অভিযোগ করা হচ্ছে কমিশনের তরফে। আমরা এই বিষয়টা নিয়ে একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই যে ভোট দেয়া এসআইআর এর নাম ওঠা, সেটা তো একটা বিষয় রয়েছে, কিন্তু আরও এই মুহূর্তে নির্বাচনের তরফ থেকে একটা মাথা ব্যথার কারণ বা অভিযোগ আসছে, সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় বুথ রয়েছে সেখানে ঠিকঠাক করে পরিকাঠামোই তৈরি হয়নি। এদিকে ভোট তো একেবারে এসে গেছে। দেখো, এবারে যখন নির্বাচন ঘোষণা হয়েছিল 5 রাজ্যে, সেখানে আলাদা করে বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথে বুথে পর্যাপ্ত কিছু ব্যবস্থা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে পর্যবেক্ষকরা খতিয়ে দেখছেন ন্যূনতম সেই ব্যবস্থাটুকুনি এখনো পর্যন্ত তৈরি হয়নি। যেহেতু আর 1 মাসও বাকি নেই, প্রথম দফা নির্বাচন, দ্বিতীয় দফা নির্বাচন এ মাসেই রয়েছে, তাহলে সেই পরিকাঠামোগত সমস্যার জন্য কি করা যেতে পারে? এর জন্যই একটা অফিসার সেটা নিয়োগ করে দেওয়ার কথা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। রাজ্য সরকার প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি লেভেলের সেই পদমর্যাদার কোনো অফিসারকে ঠিক করবেন। প্রতি জেলার জন্য আলাদা আলাদা এই অফিসার থাকবেন। তারা এই বুথের যে পরিকাঠামো, কোথায় কোথায় ন্যূনতম ফেসিলিটি নেই, সেইগুলি তারা দেখবেন। একই সঙ্গে আগামীকাল সকালবেলা জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের যারা রয়েছেন আধিকারিক, তাদের সঙ্গে একটা বৈঠক রয়েছে। গোটা রাজ্যের সমস্ত ধরনের পর্যবেক্ষকদের এই বৈঠক রয়েছে। সেখানে এই বুথের পরিকাঠামোর বিষয় যেমন আসবে, একই সঙ্গে বিভিন্ন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলি, নিরাপত্তা উঠে আসতে পারে বা বাদবাকি যে বিষয়গুলো, সেগুলো সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের। 2026 ভোটের লড়াই, বিজেপির রিমোট কন্ট্রোল ভার্সেস টিএমসি রিপোর্ট কার্ড। 80 তথ্য তুলে নির্বাচনী লড়াইকে নতুন ব্যাখ্যা অভিষেক ব্যানার্জি। ভোটে বিজেপির অস্ত্র রিমোট কন্ট্রোল, বিজেপির কন্ট্রোলে বাংলার বরাদ্দ বাদ, বৈধ ভোটারের নাম বাদ, অভিযোগ অভিষেকের। পাল্টা তৃণমূল কংগ্রেসের অস্ত্র, 15 বছরে উন্নয়নের খতিয়ান, প্রতিশ্রুতি রক্ষা, স্বপ্ন পূরণের রিপোর্ট কার্ড, দাবি তৃণমূল সেনাপতি।